আজকে ছিল রথযাত্রা। ছোটবেলার সেই গল্পগুলো প্রচণ্ডভাবে মনে পড়ছিল। ছোটবেলায় রথযাত্রা বাবার সাথে মায়ের সাথে দেখতে যেতাম, প্লাস বাবা মা নতুন রথও কিনে দিত, আর এইভাবে খুব মজা করতাম বন্ধুদের সাথে। তো আজকে ভাবলাম, আমি তো এখন উডুপিতে থাকি, রথযাত্রা এখানে তো আর হয় না যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে বা উড়িষ্যাতে দেখতে পাই। তো কলকাতাকে প্রচণ্ড মিস করছিলাম। তো আর বৃষ্টিও সেইভাবেই হচ্ছিল, কারণ রথযাত্রা হলে বৃষ্টি হবে না তা কি কখনো হতে পারে? তো সেটা তো অসম্ভব ব্যাপার। তো বৃষ্টিটা সেইভাবেই হচ্ছিল। তো ভাবলাম আজকে কেননা ঘরেই একটু রথযাত্রার সেলিব্রেশনসগুলো আমরা দুজন মিলে করে নিই। তো আমার কাছে ছিল কিছু পাঁপড়। রথযাত্রার কথা বললে আমার পাঁপড় আর জিলাপির কথাটাই সব থেকে আগে মনে পড়ে। তো জিলাপি তো এখানে আমি সেরকমভাবে পেলাম না, বাট পাঁপড়টা আমার কাছে বাড়িতে ডেফিনেটলি ছিল। তো ভাবলাম এগুলোকে একটু ফ্রাই করে নিই। তো সব থেকে প্রথমে একটা ওই যে নর্মাল পাঁপড়গুলো হয়, সাদা পাঁপড় বিনা মশলাওয়ালা, সেগুলো আমার বাড়িতে ছিল। সেগুলোকে ফার্স্টে ফ্রাই করলাম। তারপরে এই পাঁপড়টি আমাদের এখানেই পাওয়া যায়। আমাদের বাড়ির পাশে একটি দোকান আছে, এটা পেঁয়াজের পাঁপড়। তো এটা আমি জানি না কলকাতায় পাওয়া যায় কিনা, কারণ আমি কোনোদিনও ওখানে খেয়ে দেখিনি, বাট এখানে এটা পাওয়া যায়। আর এই পাঁপড়টা যখন থেকে আমি খেয়েছিলাম আমার বেশ ভালোই লেগেছিল। আর খেতেও বেশ যেরকম একটু টেস্টি টেস্টি হয়, আর একটু স্পাইসি ভাবটাও থাকে, আর বেশ মুচমুচে। তো দেখতে পাঁপড়টা একটু কালো কালো হয়, বাট খাওয়ার সময়তে বেশ ভালোই লাগে। আর যখন আপনি ফ্রাই করে নেবেন তখন দেখবেন এই পাঁপড়টা এরকম সাদা সাদা পপকর্নের মতো ফুলে ওঠে। তো এই পাঁপড়টা আমার বেশ ভালো লাগে। এখানে এরকম টাইপের আরও কয়েকটি পাঁপড় পাওয়া যায়, তো সেগুলোও আমি ট্রাই করেছি, বাট আজকে আমার কাছে বাড়িতে এই পাঁপড়টি ছিল। তো আমি ভাবলাম কি, আমি আর অর্ক মিলে দুজন মিলেই একটু রথযাত্রাটা আমাদের মতনভাবেই সেলিব্রেট করে নিই, যেরকম করে আমরা পারি। তো আমরা তো বাঙালি, যেখানেই থাকি সেখানেই সব ফেস্টিভ্যাল সেলিব্রেট করার চেষ্টা করি। তো কথাতে আছে না, যেমন দেশ সেরকম ভেষ। তো সেটা শুধু জামা কাপড়ের জন্য মনে হয় আমার হয় না, খাবার দাবার সব কিছু নিয়েই যেরকম দেশ সেরকমভাবেই চলতে হয়। তো এখানে আমাদের মতো করে আমরা দুরকম পাঁপড় ভাজলাম, তারপরে তার সাথে ছিল গরম ভাত আর কিছু চিকেনের কাবাব এখানে পাওয়া যায়, এই কাবাবও আমি এনে রেখেছিলাম। তো চিকেনের কাবাব, আর তার সাথে আমরা খেলাম গরম গরম ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারিটি মটরশুঁটি, বিনস, টমেটো দিয়ে, হিং ফোড়ন দিয়ে আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে যদি করেন না, তাহলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এটা তো আমার প্রচণ্ড ফেভারিট, আপনারাও ডেফিনেটলি চেষ্টা করবেন। আর এই যে আমার পাঁপড় ভাজা, যেগুলো আমি নিজে করেছিলাম, জানি অত ভালো করে ভাজতে পারিনি, একটু পুড়ে পুড়ে গেছিলো, বাট চেষ্টা করেছিলাম খুব ভালো করে। তার সাথে পেঁয়াজ লঙ্কা স্যালাডে, আর এই হচ্ছে আমার থালা। আমি তার মধ্যে নিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি, গরম ভাতের সাথে 2 রকম পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা আর একটা করে কাবাব। তো আমাদের খাবারটা তো বেশ দারুণই হলো। একটু হলেও আমি কলকাতাকে মিস করছিলাম, বাট বেশ ভালোই লাগলো। নিজের মতো করে নিজেরভাবে আমরা রথযাত্রাটা সেলিব্রেট করলাম। আশা করছি আপনাদের দিনটাও আজকে খুব ভালো গেছে। তারপরে আমরা ডেজার্টে খেলাম আইসক্রিম। আর এইভাবেই গেল আমাদের জয় জগন্নাথের দিন। তো আপনাদের দিনটা কেমন গেল ডেফিনেটলি জানাবেন।